এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই কথা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল। তাহলে কি সত্যি কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? রাজ্য সরকার কি তাহলে কৃষক বন্ধু প্রকল্প ফেলিয়ার হয়ে গেল? তাহলে কি রাজ্য সরকার এই যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা কি আর দেবে না? এরা কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যদি খোলা হচ্ছে তাহলে কিন্তু একটাই কথা শোনা যাচ্ছে। আরো একদিকে শোনা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হলো। প্রতিদিন কিন্তু এই ভিডিও আমরা পাচ্ছি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললে দুই রকম ভিডিও পাওয়া যাচ্ছে। একটা পাওয়া যাচ্ছে আপনার যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং কৃষক বন্ধু প্রকল্পে আর টাকা দেবে না। আরেকটি পাওয়া যাচ্ছে যে আজকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকে গেল। এই মুহূর্তে চাষিরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছে, এই ডিস্ট্রিক্টের মানুষরা পেয়েছে। দুই রকম ভিডিও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে সত্যি কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে, না আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছে? কোনটা সঠিক? এই মুহূর্তে রাজ্য তরফ থেকে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি এখন অব্দি। আজ আমি 2 তারিখ 2 জানুয়ারি 2026, আজকে যখন ভিডিও শুট করছি এখন অব্দি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো রকম অফিসিয়াল ডেট বা অ্যানাউন্সমেন্ট এখনো কিন্তু হয়নি। তবে বিভিন্ন সোর্স থেকে একটা জানা আছে যে খুবই শিগগিরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা এই জানুয়ারি মাসের শেষ দিকের মধ্যেই কিন্তু রাজ্য সরকার দেবে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে যে নভেম্বর মাসে কিন্তু দিয়ে দেয়, কিন্তু এই বছর 2025 এবং 2026 বলতে পারেন যে ব্যতিক্রম। এখনো অব্দি 2026 চলছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু দেয়নি। এর আগে কিছুদিন আগে একটা কনফারেন্সে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে চাষিদের দেখা হচ্ছে, খুবই শিগগিরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা দেওয়া হবে, কিন্তু কোনো রকম ডেট কিন্তু বলেনি। তবে একটা জিনিস বলেছিলেন যে আপনার কৃষক বন্ধুর সাথে সাথে যে বাংলা শস্য বীমা যে টাকা সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হবে। তো সেদিক থেকে শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই জানুয়ারি মাসে খুবই শিগগিরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প এবং আপনার যে বাংলা যে শস্য বীমাতে যারা আবেদন করেছেন এবং যারা যোগ করেছেন তারা কিন্তু সবাই কিন্তু তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সে টাকাও কিন্তু ক্রেডিট হবে। তবে এখনো অবধি অফিসিয়াল ভাবে কোনো রকম কৃষক বন্ধু বন্ধ হয়নি বা অফিসিয়াল ভাবে এখনো অবধি কৃষক বন্ধু টাকা কিন্তু ছাড়া হয়নি। তবে খুবই শিগগিরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা ছাড়া হবে এবং সমস্ত বেনিফিশিয়ারি যারা যারা আবেদন করেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তার আগে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ছোট একটা কাজ করতে হবে। আপনাদের একবার আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। স্ট্যাটাসে চেক করলে কি হবে? আপনি কৃষক বন্ধুর মেন অফিসের ওয়েবসাইটে যাবেন, সেখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করে আপনি আপনার ভোটার, আধার কিংবা আপনার মোবাইল নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে নেবেন, কি রয়েছে দেখে নেবেন। এই মুহূর্তে কিন্তু আপনি স্ট্যাটাসে অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিডেট হয়ে গেছে সবারই। আপনাদের ওটা হয়েছে কিনা একবার চেক করে নেবেন অবশ্যই। হ্যাঁ, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। তার কারণ আমাদের এই চ্যানেলেই কিন্তু কৃষক বন্ধুর সমস্ত আপডেট কিন্তু সঠিক যে ইনফরমেশন সেটা কিন্তু দিয়ে থাকে। টাকা যেমনি দেবে বা অফিসিয়াল আপডেট আসবে আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন।